হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে, অর্থাৎ রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট টু আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে সাজেশান 2024 সালে যে সাজেশান, সেই সাজেশান নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, এখানে সাজেশানের যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলির উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা দেখো, তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকে। 5 নম্বরের টিকা এবং 8 নম্বরের মধ্যমানের প্রশ্ন এবং শেষে 12 নম্বরের প্রশ্ন থাকে। তা প্রথমে আমরা মার্কস 5 অর্থাৎ টিকা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল? পরেরটি লেভেলাররা কি যথার্থ গণতান্ত্রিক ছিলেন? পরেরটি আদি শিল্পায়ন বলতে কি বোঝো? পরেরটি কোপারনিকাস বিপ্লব বলতে কি বোঝো? পরেরটি আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান আলোচনা করো। পরেরটি জেরার্ড উইনস্টানলি কে ছিলেন? পরেরটি ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরাচারী শাসন বলতে কি বোঝো? এবং পরেরটি আছে আইজাক নিউটন কিভাবে বিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধিতে পরিবর্তন এনেছিল। তো এখানে দেখো, মোট 8টি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরের। প্রতিটি প্রশ্ন কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রশ্নমান 8, যেসব প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে সাজেশনে দেখো, কেমনভাবে তুমি ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্রায়ন করবে, অর্থাৎ ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র, বা একে কি বুর্জোয়া বিপ্লব বলা যায়। পরেরটি 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের উত্তরাধিকারের উপর মন্তব্য করো। পরেরটি কি কি বিষয়ের জন্য স্পেনীয় সাম্রাজ্যের পতন ঘটে? পরেরটি ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করো। পরেরটি লক কিভাবে আমূল পরিবর্তনকামী চিন্তাবিদ ছিলেন? পরেরটি শিল্প বিপ্লবের পূর্ব বা প্রাক শর্ত হিসেবে বাণিজ্য বিপ্লবের ভূমিকা লেখো। পরেরটি মার্কেন্টাইলিজমের পর্যায়ে উন্নীত হওয়ার বিষয়গুলি পর্যালোচনা করো। পরেরটি চরম রাজতান্ত্রিক শাসক হিসেবে ফরাসি রাজ চতুর্দশ লুইয়ের ভূমিকা আলোচনা করো। পরেরটি দেখো, সপ্তদশ শতকের ইংল্যান্ডে আমূল পরিবর্তনকামী র্যাডিক্যাল রাজনৈতিক মতবাদের বিকাশ আলোচনা করো। শেষ প্রশ্ন, ইউরোপে 30 বর্ষীয় যুদ্ধের পিছনে কোন কোন ঘটনা দায়ী ছিল? তো এখানে যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা এই 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রশ্নমান 12 অর্থাৎ বড় প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, তুমি কি মনে করো যে সপ্তদশ শতক অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটগুলির সাক্ষী ছিল? অর্থাৎ সপ্তদশ শতকের যে সংকট, সেই সংকটের উপরে এই প্রশ্নটি করতে হবে। পরেরটি, কিভাবে সপ্তদশ শতকে ব্রিটিশ এবং ফরাসিরা স্পেনকে প্রধান বাণিজ্য শক্তি হিসেবে তার জায়গা থেকে সরিয়ে দিতে সমর্থ হয়েছিল? পরেরটি, আমেরিকার বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। পরেরটি, বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? পরেরটি, লক কিভাবে একটি আদর্শ চরিত্র ব্যাখ্যা করেছেন, মানে সরকারের আদর্শ চরিত্র ব্যাখ্যা করেছিলেন? পরেরটি, তুমি কি মনে করো সপ্তদশ শতকে ইউরোপে একটি কৃষি বিপ্লব হয়েছিল? পরেরটি, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো। শেষ প্রশ্ন, শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনৈতিক অবস্থা কি ছিল? তো এখানে দেখো, 12 নম্বরে যে সাজেশন আমি এখানে দিয়েছি, এখানে মাত্র 8টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। প্রতিটি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলির ভিডিও বা এই প্রশ্নগুলির উত্তরের যে ভিডিও, বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি নিয়ে আমি এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। অর্থাৎ CC8-এর যে সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম, লাস্ট মিনিট সাজেশন, এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলির সাজেশন আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, এবং যেসব প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।